একটু কোরআনের জন্য এই মাহফিলের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনি মুনাজাত করে স্যার কালেকশন করা হবে না। সর্বপ্রথম আপনাদের কাছে আমরা দাবি, সর্বপ্রথম এখন কি দিবে সেটা একটা ঘোষণা করবেন। কি দিবে সেটা একটা ঘোষণা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন। আর এখনকার জিবরাইল হলো কথা কোন দেখা, এই কানে কানে যেগুলা কথা করছে বেটারা, করছে হ্যাঁ ঠিক আছে 3টায়, আচ্ছা ওখানে যাব। বাপে করছে বা কার সাথে কথাগুলো করছে, শিক্ষকের সাথে। ওরে শিক্ষক ওই ম্যাডামের সাথে কথা কথা কোন দেখা। এই যে ব্যাপারটা, তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। জিবরাইল সালাম সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনার সাথীরা ভয় পেয়েছে, আপনি তাদেরকে আশ্বস্ত করুন, তোমরা সামনে চলো, যে দরিয়া সামনে দেখা যাচ্ছে, তোমার হাতে যে লাঠি আছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তুমি নিক্ষেপ করবে, সাথে সাথে 12টা রাস্তা করে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। গান শুনলে ঈমান মরে। আজকে বাংলাদেশে মোটামুটি তেমন আর গান বাজনা, যাত্রা, ড্রামা, সিনেমা হয় না, কিন্তু এখন পকেটে পকেটে সিনেমা ঢুকে গেছে। কথা কোন নাকি ভাই? আর সিনেমা হলত যাওয়া লাগে না, সব মোবাইলের ভেতর আছে। এই যে আমার কাছে বাটাম মোবাইল, অনেকে কয় হুজুর অশিক্ষিত মানুষেরা বড় বড় মোবাইল কিনেছে, আপনি এটা কি চালান? আমি কই ভাই আমি টাচ মোবাইল চালাতে পারি না, এই জন্য বটম মোবাইল চালাই। আমার কল আলো আর গেল, এই যথেষ্ট, আমি ওইগুলি চালাতে পারি না। এটা কি আমার দোষ? এটা দোষ, আমি চালাতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর ওই কোরআনের একবার কানত গেল উমরের, একবার পড়লেন, সাথে সাথে ঈমান বাড়িয়ে দিলেন কে? যেরকম কে? ঈমান বাড়িয়ে চলে গেল। এখন উমর ফারুক বলছে, বোনরে আর দেরি করো না, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বোন এবং ভগ্নিপতি দুইজন বললেন, ভাইজান আপনি তরবারি নিয়ে চলেন, রসুলের দরবারে যেতে হবে, রসুলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হন। আপনি যেভাবে আবেগের কথা বলছেন, চলুন আমরা সবাই মিলে যাব রসুলের দরবারে। জোরে করেন আল্লাহু আকবার। নবীজি বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, উমর ফারুক চলে যাচ্ছেন তরবারি নিয়ে। সাহাবারা সামনের দিক নজর করে দেখেন উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে আসতেছে। সাহাবারা বললেন, হুজুর ওই যে উমর আসতেছে, যদি আমাদের মাঝে আসে কাউরও জীবন থবে না, আপনারও হয়তো হত্যা করবে। অনেক দিন হলে জল্পনা চলছে, হুজুর গো আমাদের জীবন থাকা পর্যন্ত আপনার কাছে উমরকে আসতে দেব না। জোরে করলাম মারহাবা। সাহাবারা জড়িয়ে ধরলেন রসুলকে। আল্লাহর নবী বললেন, উত্তেজিত হয়ে না, আমার আল্লাহ আছেন, আল্লাহ তো খবর দিবেন অবশ্যই। জোরে কর আল্লাহু আকবার। সাহাবারা উত্তেজিত হলেন, রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে বলে দাও, গত রাত্রিতে উমর আবু জাহেল এই দুই ব্যক্তির জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ এই দুইজন
শক্তিশালী যুবক, শক্তিশালী মানুষ আছে মক্কার জগতে। এই দুইজনের একজনকে আপনি ইসলামের ভেতর দাখিল হওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। দোয়া করলেন নবী, সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, আল্লাহ, হে জিবরাইল যাও, গত রাত্রিতে রসুল দোয়া করেছেন, আমি উমারকে রসুলের দলের জন্য কবুল করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কাকে কবুল করছেন? উমর ফারুককে কবুল করছেন। উমর ফারুক রসুলের দরবারে যাচ্ছেন, কিন্তু উমর ফারুক একবার শুনলেন, একবার পড়লেন, ঈমান খুলে দিলেন কে? ঈমান খুলে দিলেন আল্লাহ। এরপরে উমর ফারুক যাচ্ছে, সাথে সাথে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উমর আপনার কাছে আসা পর্যন্ত সাহাবারা যেন রাস্তা করে দেয়। উমর যে তরবারি নিয়ে আসতেছে হত্যা করার জন্য বেরিয়েছিল, কিন্তু আসছে আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। যে তরবারি নিয়ে আসতেছে ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল, আজকে ওই তরবারি ইসলামের পক্ষে কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। উমর ফারুক যা রসুলের সামনে দাঁড়ালেন, আল্লাহ রসুল উমরের বাম হাত ধরলেন জোরে, ডান হাতে তরবারি ছিল। আল্লাহ রসুল এত জোরে ধমক দিলেন, এই উমর, এইভাবে কতদিন তুমি থাকবা? উমর থরথর করে কেঁপে উঠল। আল্লাহ রসুলের এক হাতে জান্নাতি 40 জন যুবকের আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন, যার কারণে উমর ফারুক রসুলের এক ধমকে কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। উমর কোমর হেলে তরবারি হাতে নিলেন, বললেন, হুজুর, গোস্তাকি মাফ করবেন, আমি তরবারি নিয়ে আপনার গলা কাটার জন্য এসেছিলাম, কিন্তু আমি প্রতিমধ্যে আপনার কোরআনের একটা আয়াত একবার শুনেছি, একবার পড়েছি, সাথে সাথে আমার কলিজার ভেতরে এমন আবেগ পয়দা হয়ে গেছে, এই তরবারি দিয়ে আর আপনার মাথা কাটবো না, বরঞ্চ এই তরবারি আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদে তলে বিক্রয় করে দেব। আর দেরি করেন না, হাতে হাত দিয়ে আপনি কালিমা পড়ে মুসলমান করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতে হাত দেয়া উমর ফারুক ইসলাম কবুল করবেন, এই প্রস্তুতি চলছে। আল্লাহ রসুল হাতে হাত দেয়া উমরকে কালিমা পড়ে মুসলমান করে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পর 11:15 উমর ফারুক মুসলমান হলেন। আর জোহরের নামাজের পূর্ব মুহূর্তে রসুলকে বললেন, হুজুর, দীর্ঘদিন আপনি এই মক্কাতে থাকলেন, প্রায় 11.5 বছর, 12 বছর পেরিয়ে চলে যাচ্ছে, আপনি কোনোদিন মক্কার ঘরে নামাজ পড়তে পারেন নাই। হুজুর, চলুন, আমি উমর যাব আগে, আপনি পেছনে পেছনে কাবার চত্বরে চলেন, সেখানে গিয়ে নামাজ পড়ব, আযান দিব, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দেব, চলুন। হুজুর বললেন, উমর, প্রায় 12.5 বছর হলে মক্কাতে আছি, আযান দেওয়া তো দূরের কথা, একদিন প্রকাশ্যে নামাজ পড়তেও পারি নাই। উমর, এত দুঃসাহস করো না, আমরা এখানে নামাজ আদায় করব। উমর ফারুক তরবারি হাত থেকে বের করলেন। হুজুর, এই তরবারি একদিন বের করেছি খাপ থেকে, আর জিন্দেগিতে ঢুকবে না। হুজুর, আমি যাব সামনে, আপনি আসুন, আমাকে যারা বাধা দেবে তারা যেন স্ত্রীর নাকের ফুল খুলে ঠিক আসে, আর সে যেন সন্তানগুলিকে বিধবা বানায়া আমার সামনে দাঁড়িয়ে যায়। কি হিম্মত, কি সাহস উমরের! এক মানুষ ঈমান আনার কারণে পুরো মক্কা রসুলের জন্য একবার পর্দা উঠিয়ে দেওয়া হয়েছিল। ধরে বলুন ঠিক কিনা? উমর ফারুক সামনে যাচ্ছেন, রসুল পেছনে পেছনে আসতেছেন। হাতিম নামে একটা জায়গা আছে কাবা ঘরের সাথেই। এই হাতিম ছিল আবু জাহেলের হচ্ছে আপনার ক্লাব। এই ক্লাবে বসে আছে আবু জাহেল, ওরা কিছু লোকজন নিয়ে বসে থাকার পর এখন এই নেতারা বলতেছে, আবু জাহেল, তুমি না বললে 100 উট দিবে, উমর কাল্লা কাটপার গেছে, তো উমর আবার ডেকে আনে কে মোহাম্মদ কাল্লা কাটবি না? তখন আবু জাহেল বুদ্ধি শুদ্ধি না পা
ভস করে বলে দিছে এটি এনে কাটবি, কোথায় এই জায়গাতে এনে কাটবি। তখন ওরা মনে করছে কাটুক, কিন্তু যখন মাতাবে পৌঁছে গেছে ঠিক ওখানে আসি উমর ফারুক বলেছে, হুজুর আমি তো নামাজ কোনোদিন পড়িনি, আমার তো অজুও জানা নাই, আপনি একটু অজুর ব্যবস্থা সাহাবাদেরকে বলে দেন। জমজমের পানি দিয়ে অজু করে দেওয়া হলো। হুজুর আযান তো এখনো চালু হলো না, তাহলে আমি কি করব? কি বললে এই মক্কার লোক জানবি যে উমর ঈমান এনেছে? জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টি কথা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই চার কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাসূল বললেন, উমর তাহলে তুমি আল্লাহু আকবারের ধ্বনিটা ওই ছাপা মারোয়া পাহাড়ের উপর যা তুমি দিয়ে দাও। ধরে কোন আল্লাহু আকবার। উমর ফারুক মক্কার লোক, আরবের লোক, উনি পাহাড়ের উপর উঠে ঠিক যা দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার। তখন মক্কার ওই হাতিম থেকে ঠিক আবু জাহেলের দোসররা বলল, কেরে ই বলে এটি আছে কাল্লা কাটপি, তে যে গলার আওয়াজ ওটা তো উমরের আওয়াজ। কথা কোন দেখা এই দুবরা গ্রামে যদি একটা হাফেজ সাহেব থাকে কি একটা আলেম থাকে, একজনের ছেলে, উনি যদি আসরের সময় যদি ফাইন সুরে আজান দেয় মসজিদে, অবশ্যই এই গ্রামের 12 আনা লোক বলবে যে এটা উমুকের বেটা উমুক। কিবা বলবে না? গলার টোন শুনলে বুঝতে পারবি। এখন উমর ফারুক যখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আরবের লোক বুঝতে পারছে, কে রে ই না কাল্লা কাটতে চলো এটি এনে, তো ই আবার আজান দেয় কে, আল্লাহ আকবার ধ্বনি দেয় কে? তখন আবু জাহেল কতে, ভাই এইবার শেষ, ই তো মক্কার ঘর দখলই করলো, অতএব এই মক্কার ঘর দখল যাতে করবেন না পারে সব বাধা দিই। তখন আবু জাহেল করছে সব বাধা দিই। আবু জাহেল করছে পারিজ্জা। কি কথা? পারিজ্জা। আবু জাহেলের হিম্মত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে বড় বড় যারা ইসলাম বিরোধী শক্তি ছিল তাদের কাউকে আল্লাহ ছাড় দেয়নি। এই কথা কোন দেখা দেশে ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম আক্রমণ করছিল, সৈন্য সামন্ত অস্ত্র সব নিয়ে আক্রমণ করছে। মুসা আলাইহিস সালাম 12,000 সাথী নিয়ে সামনে যাচ্ছে, জাতি জাতি তার সাথীরা বলতেছে, মুসা তোমার কথা শুনে আমরা বিপদে পড়ল। কি বিপদত পড়লে? কয় পেছনে ফেরাউন, ডানে দরিয়া, বামে দরিয়া, সামনে দরিয়া, আমরা তখন মরার রাস্তায় যাচ্ছি। কথা কোন দেখা আল্লাহ তখন জিবরাইল সাথে সাথে পাঠিয়ে দেয়া মুসা আলাইহিস সালামের কানে কানে বলে দিলেন। তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো কথা কোন দেখা। এই কানে কানে যেগুলা কথা করছে বেটারা, কচ্ছে হ্যাঁ ঠিক আছে 3টায়, আচ্ছা ওখানে যাব। বাপে কচ্ছে বা কার সাথে কথাগুলো? কচ্ছে শিক্ষকের সাথে। ওরে শিক্ষক ওই ম্যাডামের সাথে কথা 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 কর না। এই যে ব্যাপারটা, তখনকার মোবাইল ছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। জিবরাইল সালাম সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, হে মুসা আপনার সাথীরা ভয় পেয়েছে, আপনি তাদেরকে আশ্বস্ত করুন, তোমরা সামনে চলো, যে দরিয়া সামনে দেখা যাচ্ছে, তোমার হাতে যে লাঠি আছে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তুমি নিক্ষেপ করবে, সাথে সাথে 12টা রাস্তা করে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। কয়টা রাস্তা? 12টা রাস্তা। 12,000 সাথী 12টা রাস্তা করে দিছে। একবারে লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা, পানির প্রাচীর, এইবার রাস্তা, আবার প্রাচীর, আবার রাস্তা। পানি কার হুকুমে সেই দিন প্রাচীর হয়েছিল? আল্লাহর হুকুমে। ফেরাউনের পেছনে মুসা আলাইহিস সালামের 12,000 সাথী অর্ধেক পার হয়ে যখন একে তীর উঠিছে, তখন ফেরাউন মনে করছে এই রাস্তা বোধহয় আমারও জন্যে, ওর ঘোড়া নামে না। তখন ফেরেশতা পাঠাতেছে জিবরাইল, যাতরে মাদি ঘোড়া সাজে, মাদি ঘোড়া হয় তখন একটা ফেরেশতা পাঠাচ্ছে, তখন এই ফেরাউনের ঘোড়া, মর্দা ঘোড়া জাম্প করে নামিছে।
যখনই নামিছে সৈন্য সামন্ত মনে করছে যেহেতু নেতা নেমে গেছে আমরা না নামতে পারি, ওরাও দল বলে নামিছে। ঠিক মাঝখানে যাওয়ার পর আল্লাহ তখন দুই দিকের প্রাচীর একবার আটকে দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন তখন পানির মধ্যে পড়ছে, তখন আল্লাহ জিবরাইল কাছে ধর ঠাইছে। এই কতক্ষণ দেখা এটা আপনার জিলাপি ভাজা দেখেছেন ভাই? কতক্ষণ দেখা জিলাপি ভাজা দেখেছেন? জিলাপি তখন তাওয়াতে এইভাবে ভাজে না, কিন্তু তাওয়াত ভাজে যায়, তাই জিলাপি একসার ভাজলো। ভাজার পর নিচে যখন করা হয়ে গেল কালো, ভাজিয়া যখন শক্ত, তখন ওইটা আবার পোলটা দেয় না, শিক দিয়ে পোলটা দেওয়ার পর যখন দুই দিকে তাপ একবারে ঠিক হয়ে গেছে ভাজা, তখন ওই পার্শ্বেই এইরকম একটা মানুষ ওই শিরার উপরে ওই চাবি জালের মতো নিয়ে বসে আছে। এই ছোট গোল তিন দিকে তিনটে খুঁটা চাবি জাল, আস্ত চাবি জাল বসে আছে। এই যখনই ওই ভাজা জিলেপি দিচ্ছে সিরিয়ার, ওই তখনই ঠেঁচা ধরছে। যদি ঠেঁচা ধরতে দেরি হয় তাহলে জিলেপি পটকা পটকে হবে। কথা কন দেখা ওই ধরিছে, অনেকক্ষণ ধরিছে। তখন ফেরাউন মাথা খেলে লসাচ্ছে, কচ্ছে পাঁচমুখী ভাবে রে। তখন আল্লাহ কত জিবরাইল ওখানে ছাড়িয়ে দে, তুই কি কয় দেখি তো। ছাড়িয়ে দিছে, কচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ তখন আবার জিবরাইল কত ধর ঠেছে, আবার ঠেচে ধরছে। তখন আবার বাঁচার চেষ্টা করছে, আল্লাহ আবার করছে এই ছেড়ে দে, এই কি কয়। তখন করছে আল্লাহ ও আকাশের রব, মুসার আল্লাহর উপর ঈমান আনছি। এতক্ষণ করলো আমানতু বিল্লাহ, মনে করতে আমানতু বিল্লাহ করছি, আল্লাহ বোধহয় বুঝতে পারেনি। উনি আবার করছে যে মুসার আল্লাহর উপর। আল্লাহ কাছে জিবরাইল এইবারই শেষ ধরা, এমন ধরা ধরবু 3000 বছর এই দরিয়ার বালুর তলে এই ফেরাউন শুয়ে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের 3000 বছর পর আমার আপনার নবী পৃথিবীতে এসেছেন। 3000 বছর পর আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, হে মুসা, হে মুহাম্মদ, লোহিত সাগরের ভেতরে ফেরাউনের লাশ, পানি এবং বালু তার একটা পশম ক্ষয় করতে পারে নাই। আমি সারা পৃথিবীর রাষ্ট্রদ্রোহী স্বৈরাচার ডিক্টেটরদের জন্য শিক্ষাস্বরূপ ফেরাউনের লাশ অমুক জায়গায় ফেলে রেখেছি, তুমি এটা উঠানের ব্যবস্থা করো। ঠিক এই সময় ফেরাউনের লাশ তোলা হলো, দেখে আস্ত ফেরাউনের লাশ ওই যে মরিছে 3000 বছর আগে ওই অবস্থায় পানির ভেতর পড়ে আছে। ধরে কোন আল্লাহু আকবার। এইভাবে রাখলো কে? একটা মানুষ মরে গেলে 2 দিন থুলে গন্ধে থাকা যায় না, কেবা তাই না? আর ফেরাউন কতদিন হলে আছে? যারা মিশরে গেছে, আমার এক বন্ধু মিশরে গেছিলেন, আমি বললাম তুমি বলে ফেরাউনের লাশ দেখেছো, ঘটনা কি কত? কত ফেরাউনের লাশ জায়গাটা আছে মিশরের পিরামিডে, তার ডানে বাঁয়ে অনেকগুলি লাশ ওইভাবে রাখা আছে, কিন্তু যে লাশগুলো অন্য মানুষের তার করে দিনে 4 বার করে ওষুধ স্প্রে করে যাতে গন্ধ আরো নরম না হয়, যাতে পচপেন না পারে। তো ফেরাউনের কোথায় ফেরাউনের গাছ কিছু দেওয়া যায় না, মনে তেল দেয়া শুটকি ভাজা করে তোলে। কে করেছে এটা? আল্লাহ নিষেধ করেছে যে কোনো পোকা, কোনো বালি, কোনো পানি এই ফেরাউনকে ভক্ষণ করতে পারবে না, কারণ এই ফেরাউন হলো আদুব্বুল্লি, এই ফেরাউন আমার দুশ্মন। আর আদুব্বুল্লাহ আর ফেরাউনের দুশ্মন আমি আল্লাহ, আর ফেরাউন হলো আমার দুশ্মন। আল্লাহর সাথে দুশ্মনী করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না। এই কথা ঠিক কিনা? আমরা কি টিকতে পারবো? যুগে যুগে নমরুদ পারেনি, ফেরাউন পারেনি, আবু জাহেল পারেনি, ব্রিটিশ পারেনি, পাকিস্তান পারেনি, 54 বছরে কেউ পারেনি। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সেই ফেরাউনের ইতিহাস ওই জানার দরকার আছে না নাই? এই জন্য ফেরাউন সূরা কাসাসের 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বলেছেন, ও নবী, ফেরাউনের সময় 80,000 সন্তানকে হত্যা করেছিল এই ফেরাউন, কিন্তু যে দলের উপর খড়গহস্ত হয়েছিল আমি ওই দলকে রাষ্ট্রের
আমি নায়ক বানিয়েছিলাম, রাষ্ট্রের অধিকার তাদের হাতে আমি কায়েম করে দিয়েছিলাম। আজকে পৃথিবীতে দেখা যায় সকল ইতিহাস ব্যক্ত হয়ে আল্লাহ একদিন না একদিন এই পৃথিবীর জমিনে ইসলাম বিজয় করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? যুগে যুগে ইসলাম বিজয় করার কাজ আল্লাহর বান্দা বান্দিরা করেছেন, আজকেও করতে হবে, আগামী দিনেও করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম কেন বিজয় করব? কারণ হলো ইসলাম হলো জীবন ব্যবস্থা। কে পাঠিয়েছেন? ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। ধরে বলুন ঠিক কিনা? এই ইসলাম নামক জীবন ব্যবস্থা আজকে আমাদের গ্রহণ করতে হবে। এই ইসলামী জীবন ব্যবস্থা যদি গ্রহণ না করি, আমার আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা ছেড়ে দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানো, আমার আল্লাহ বলছেন একটু ইবাদত কবুল করা হবে না। এই জন্যে আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আজকের এই ওহির কোরআনের জ্ঞানের মাহফিল এই যুবক ভাইরা যারা করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিল আরো করুক অনেক দিন। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। যারা চাইলেন আমরা এই মাহফিলের জন্য অবশ্যই কিছু দেব, আল্লাহর পথে আমরা দেব। আসুন না, যারা আছেন কর্তৃপক্ষ ভাইরা একটু রুমাল নিয়ে ভেতরে যান। আমরা অন্ততপক্ষে এই মাহফিলের উদ্দেশ্যে কিছু অর্থ দেব, টাকা দেব, পয়সা দেব, যাতে করে আল্লাহর এই বান্দারা এই মাহফিল করার জন্য সাহস পায়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, যারা 1000, 2000, 500 টাকা যারা দিবেন, একমত ধান দিবেন, আমি তাদের জন্য অনুরোধ করব, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো বসে আছেন, আমি আপনাদের জন্য আমি টাকা না দেয়া কোনো মাহফিলের টাকা চাই না। আসুন না আল্লাহর বান্দারা একটু স্যাক্রিফাইস করেন। যারা এখানে বসে আছেন একটু কোরআনের জন্য এই মাহফিলের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন। আপনি মুনাজাত করে স্যার, কালেকশন করা হবে না? কি এখনই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা গভীর রাত পর্যন্ত বসে বসে মুহাক্কিক উলামায়ে কেরামগণের মুখে অনেক কথাবার্তা শুনলেন, গভীর রাত্রিতে আমরা হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন এবং আমরা শোনার জন্য যারা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের মাটির নিচে সহ চতুর্দিক থেকে যারা এসেছেন, সমস্ত গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চির বিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যত মা বোনের হাত তুলেছেন, আল্লাহ সকলকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার ছেলে মেয়ে
বড় হয়ে আছে আল্লাহ তাদেরকে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন মাহবুব রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে উমরের মতো ঈমান দিয়ে দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভেতরে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ যাদের অর্থ আছে বিত্ত আছে আল্লাহ খানায় কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের অর্থ অল্প আছে তাদেরকে আল্লাহ উমরার মতো আল্লাহ একবার রসুলের রওজায় গিয়ে জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ বাংলাদেশটাকে আপনি অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন আল্লাহ ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের আয় রোজগারে বরকত দিন, ক্ষেত খামারে বরকত দিন। আজকের মাহফিলখানা আপনার দরবার কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা আপনার পথে আপনার ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্ল্যান কোনটা? কে শাহিন? শাহিন কোথায়? চলে গেছে বাসে।